বন্ধুরা, রাজধানী, শতাব্দী ও দুরন্তের মতো প্রিমিয়াম ট্রেনগুলির ভাড়া কমবে বলে জানালো খোদ রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। ট্রেনের যাত্রী সংখ্যা কমছে ধীরে ধীরে। এই সমস্যা দূর করতেই একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে চলেছে রেল মন্ত্রক। বিস্তারিত যাওয়ার আগে ভিডিওটি গুরুত্বপূর্ণ বলে মনে হলে একটি লাইক দেবেন, শেয়ার করবেন, ভিডিওর নিচে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে পাশের অল ঘন্টাটি বাজিয়ে দিতে ভুলবেন না, যাবতীয় এই সংক্রান্ত আপডেটগুলি সবার আগে আপনাদের কাছে পৌঁছে দিতে। যারা ট্রেনে ভ্রমণ করেন তাদের জন্য রয়েছে সুখবর। কেন্দ্রীয় সরকার যাত্রীদের জন্য একটি বড় পদক্ষেপের কথা ঘোষণা করতে চলেছে। করোনা মহামারীর সময় ট্রেন চলাচলে অনেক পরিবর্তন করা হয়। রাজধানী, শতাব্দী ও দুরন্তে করে যাত্রা মানেই আরামদায়ক যাত্রা, কিন্তু বেশি মূল্য ভাড়ার কারণে সাধারণ মানুষ এই প্রিমিয়াম ট্রেনগুলিকে এড়িয়ে যান। তাই এবার নয়া পদক্ষেপ নিল রেল মন্ত্রক। এবার এই ট্রেনগুলির ভাড়া কমানো হবে বলে জানিয়েছে রেল মন্ত্রক। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন ভবিষ্যতে এই ভাড়া কমানো হতে পারে। তিনি আরও জানিয়েছেন চাহিদা অনুযায়ী এই ভাড়া নির্ধারণ করা হতে পারে। রেলমন্ত্রী জানান, রাজধানী, শতাব্দী ও দুরন্তের টিকিট কাটার ক্ষেত্রে রেলওয়ে ডায়নামিক ফেয়ার সিস্টেম আনা হয়েছিল 2016 সালে। এর আওতায় যদি 10% আসন বুকিং হয় তাহলে ভাড়া 10% বেড়ে যাবে। আসন সংখ্যা কমলে ভাড়া বাড়বে। তবে এটি সব ট্রেনের ক্ষেত্রে প্রযোজ্য নয়, কিন্তু অনেক রুটে দেখা যায় রেলের ভাড়া বিমানের চেয়ে বেশি হয়ে গিয়েছে। সেই কারণে কম সময় এবং কম খরচে অনেক মানুষ আকাশপথে যাত্রা শুরু করেন, যার জেরে রাজধানী ও দুরন্তের মতো প্রিমিয়াম ট্রেনগুলিতে যাত্রী সংখ্যা কমে গিয়েছে। এই ভাড়া কমিয়ে ফের নতুন করে যাত্রী আকর্ষণের জন্য চেষ্টা করছে রেল মন্ত্রক।